আমরা শুরুতে যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, আমরা দেখলাম যে গতকালকে বিএনপির সাথে প্রধান উপদেষ্টা একটি বৈঠক করলেন দেশের নানা সংকট নিয়ে, নানা বিষয় নিয়ে। পাশাপাশি আজকে দেখলাম জামায়াত ইসলামের সাথে একটি বৈঠক হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে হয়তো তিনি আরো কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। আমরা ইতিপূর্বে দেখেছি যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, পাশাপাশি জামাতও করার কথা ছিল না, পরবর্তীতে তারাও যোগ দিয়েছে। রাজনৈতিক নানা হিসেব নিকেশ, জোট কেন্দ্রিক হিসেব নিকেশ, নমিনেশন কেন্দ্রিক হিসেব নিকেশ, রাজনীতিতে যখন অনেক হিসেব নিকেশ চলছে তখন এনসিপি অনেকটা গো ধরেছে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে। তো আপনার কি মনে হয় এই বৈঠক থেকে আসলে প্রধান উপদেষ্টা সেই যে রাজনীতির আকাশে যে এক ধরনের বরফ জমেছে সেই বরফ গলানোর চেষ্টা করছে? নিঃসন্দেহে একটি দেশকে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত জনপ্রতিনিধিরাই কিন্তু আপনার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে সব থেকে বেশি ভূমিকা পালন করেন। দীর্ঘ 17 বছর যাবৎ কিন্তু আমরা ফ্যাসিবাদী আমলে ছিলাম। স্বৈরাচারের স্টিম রোলার কিন্তু জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল জগদ্দল পাথরের মতো। মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা কিন্তু বারবার কিন্তু 5 আগস্টের পর থেকেই আমরা যারা এই তরুণ প্রজন্ম, যারা দীর্ঘ 17 বছরে আমাদের জীবন যৌবন কেটে গেছে রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে, আমাদের অনেক সহযোদ্ধা কিন্তু জীবন দিয়েছেন। সর্বশেষ জুলাই আগস্টে কিন্তু অনেক সহযোদ্ধা অঙ্গহানি হয়েছে, জীবন দিয়েছেন শুধুমাত্র কিন্তু মানুষের গণতান্ত্রিক যে অধিকারটা, সেই অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের বাক স্বাধীনতা দেওয়ার জন্য এবং মানুষের কিন্তু ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিগত 17 বছর বিএনপির লড়াই ছিল। এবং বিএনপির সাথে যারা গণতন্ত্রের জন্য রাজপথে ছিলেন, বিএনপির সমমনা বা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, প্রত্যেকেই কিন্তু গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য কিন্তু রাজপথে ছিল। 5 তারিখের পর থেকে কিন্তু আমরা আমাদের অবস্থানটাকে স্পষ্ট করেছি বারবারই, যে কোনো দল গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করলে সেটাই সব থেকে ভালো পন্থা বলে, গণতন্ত্রের যে সৌন্দর্যতা সেই সৌন্দর্য বিকশিত হবে ভোটের মাধ্যমে, নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে। সেই কাজটাই হয়তো বা প্রধান উপদেষ্টা করার চেষ্টা করছেন, বিভিন্ন দলকে ডেকে। একটি নির্বাচনের আগে বিভিন্ন দলের প্রত্যাশা থাকে। আপনি বললেন এনসিপির কথা বললেন, তারা নতুন দল, তাদেরও প্রত্যাশা থাকবে, জুলাই আগস্টে তাদের ভূমিকা ছিল। কিন্তু আমরা মনে করি আরও অন্য দলের কথা বললেন যে এই জুলাই সনদ নিয়ে জামাত যেতে চায়নি, এনসিপি যেতে চায়নি। পরে দেখলাম জামাত স্বাক্ষর করলো, এনসিপি দেখলাম যে বক্তব্য ছোড়াছড়ি, এনসিপির নেতারা দেখলাম কাদা ছোড়াছড়ি। জামাতকে একজন বললেন যে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। আবার ওই দিক থেকে দেখলাম বক্তব্য আসলো যে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ। তো আমরা দেখলাম, আমরা কিন্তু বারবারই বলছি যে জনগণকে তাদের মতামত দেওয়ার যে বিষয়টি সেটা কিন্তু ফিরিয়ে আনতে হবে। মানুষের কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতার সাথে সাথে ভোটের যে বিষয়টি সেটা কিন্তু ফিরিয়ে আনতে হবে। আপনি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের যে কয়টি রাষ্ট্র গণতান্ত্রিক অগ্রযাত্রায় পথ চলছে, সে কিন্তু তাদের কিন্তু প্রধান উদ্দেশ্যই থাকে যে মানুষের যে চাহিদা সেটাকে পূরণ করা, ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষাটা সেটা দেওয়ার। তো সেটা এখনো আমাদেরকে বাংলাদেশে এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে 1 বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে। প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন যে প্রত্যেকটি দলকে যারা গণতন্ত্রের জন্য সুবাতাস বয়ে নিয়ে আসবে তাদের সাথে নিয়ে কাজ করার জন্য। এজন্য হয়তো প্রথমে বিএনপি সহ যারা আছেন সবাইকে ডাকছেন। আমরা মনে করি উনি হয়তো সফল হবেন অচিরেই, এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের ভোটের আকাঙ্ক্ষা সেটা, সেই প্রত্যাশার প্রাপ্তি আমরা ভোটের মাধ্যমে দেখতে পাবো ইনশাআল্লাহ।